আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। রমজান উপলক্ষে প্রতি বছরই বাড়ে সবজির দাম, তবে এবার তার সঙ্গে দেশব্যাপী লকডাউন হওয়ায় বাজারে এখন বিভিন্ন সবজির দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। করোনার কারণে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। তবে কিছুটা দাম কমেছে মুরগির, মাছের দাম রয়েছে স্বাভাবিক, বেড়েছে চালের দাম। তবে দাম বাড়লেও বাজারে রয়েছে পর্যাপ্ত পরিমাণ সবজি। দ্বিতীয় দিনের লকডাউনে আরও বিপাকে রংপুরে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন। পেটের তাগিদে কাজের সন্ধানে ঘরের বাইরে বের হয়েছেন অনেকেই। এতে করে করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশ পালন ও অপ্রয়োজনে সাধারণ মানুষের ঘোরাঘুরি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। দ্বিতীয় দিনের লকডাউনে আরও বিপাকে রংপুরের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন। লকডাউনের মধ্যেই পেটের তাগিদে কাজের সন্ধানে বেরিয়েছেন অনেকেই। একটাই লক্ষ্য, কাজ করে টাকা উপার্জন করে তা দিয়ে পরিবারের সদস্যদের মুখে কিছুটা ভালো মন্দ তুলে দেয়া। এই যে আসি বসে আছি, আমাকে তো কেউ নেয় না, আমরা এখন করে যাই। যদি একদিন কাম করবেন না ভাই তো ভাত নাই আমার। এই গাড়ি ঘোড়া চলে না, গাড়ি ঘোড়া আসবের পাই না, কিভাবে আসি কাম করি? কাম না করলে তো আমার বাড়ির ভাতে নেই, মাইয়ে সবাই উঠবে। করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশ পালন ও অপ্রয়োজনে সাধারণ মানুষের ঘোরাঘুরি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। মহামারী মোকাবেলায় সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা। শহরের মূল জায়গাটা যেখানে বেশি লোকের সমাগম হয়, আমরা সেই জায়গাটাকেই কন্ট্রোল করতে পারছি না। এই জায়গাতেই আমরা হিমশিম খাচ্ছি। তারপর যে পরিমাণ মানুষের চাপ, এটা আপনারা দেখছেন, আসলেই খুব দুরূহ ব্যাপার। মানুষ যদি নিজে থেকে সচেতন না হয়, তাদেরকে আসলে ঘরে রাখা খুব মুশকিল। করোনা থেকে বাঁচতে হলে মানতে হবে স্বাস্থ্যবিধি। করোনায় আক্রান্তের তুলনায় মৃত্যুর সংখ্যা কম হলেও আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খেতে হয় পুরো পরিবারকে। তাই গুরুত্ব সহকারে মেনে চলতে হবে সরকারি বিধিনিষেধ, সচেতন হতে হবে সবাইকে। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আবার দেশের খবর। বৃহস্পতিবার ঢাকার ধামরাইয়ে সরকার ঘোষিত লকডাউন উপেক্ষা করে সরকারি জমিতেই ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় ব্যস্ত ছিলেন একটি প্রভাবশালী মহল। এই ঘটনায় স্থানীয়দের সাথে সংঘর্ষের ঘটনা ঘটলে 2 দফা ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার এর ভ্রাম্যমাণ আদালত ভেকু মেশিন দুটি আগুনে পুড়িয়ে দিয়ে সরকারি জমির মাটি কাটা বন্ধ করেন। এ সময় সরকারি জমির মাটি বহন করা 5টি ট্রাকের কাজও ভেঙে ফেলা হয়। লকডাউনের দ্বিতীয় দিনে চাঁদপুরের মতলব উত্তরে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি সতর্কতা। উপজেলার ছ্যাংরারচর, কালীপুর ও নতুন বাজার, সুজাতপুর ও পাঠান বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে একেবারে ফাঁকা। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি ফরোজা হাবিব শাপলা ও থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামালের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত ছিল কঠোর অবস্থানে। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কুড়িগ্রাম মুজিদা আদর্শ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আতাউর রহমান মিন্টুর হাত পা কেটে দেয় একদল দুর্বৃত্ত। এই ঘটনার 27 দিন পর মূল আসামি মেহেদী হাসান বাঁধন সহ 4 আসামিকে গ্রেফতার করল জেলা পুলিশ। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম পুলিশ লাইন কনফারেন্স কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা এ তথ্য জানান। বলেন, আসামিরা 7-8 বার স্থান পরিবর্তন করে নিজেদের আত্মগোপনে রেখেছিল। হাত কাটার ঘটনায় যে নৃশংস একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আমরা এই পর্যন্ত 4 জন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে একজন আসামি 164 জবানবন্দি প্রদান করেছেন এবং বাকি আসামিদের গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত আছে এবং আমরা আশা করছি খুব দ্রুতই আমরা বাকি আসামিদের ধরে ফেলতে পারব। মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হলেন একজন। বুধবার রাতে শিবচরের কাদেরপুর ডিগ্রির চর এলাকায় কাদেরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর ব্যাপারী ও অপর চেয়ারম্যান প্রার্থী চান মিয়ার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি রূপ নেয় রক্তক্ষয়ী এক সংঘর্ষে। এতে নারীসহ আহত হন 6 জন। আহতদের 2 চেয়ারম্যান প্রার্থী হাসপাতালে দেখতে চান। সেখানে উভয় পক্ষের মধ্যে শুরু হয় আবারও সংঘর্ষ। ভয়ে হাসপাতাল থেকে আহতদের মধ্যে কয়েকজন পালিয়ে যায় অন্যত্র। পরে নিকটাত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়া ইলিয়াস ঢালির নামের আহত একজনের মৃত্যু হয় বৃহস্পতিবার ভোর 5টায়। ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী রাসেল মৃধার।
বৃহস্পতিবার সকালে নেত্রকোনা থেকে মোটরসাইকেল যোগে ময়মনসিংহ আসার পথে নগরের শম্ভুগঞ্জ স্বপ্না মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ট্রাক চাপায় ঘটনাস্থলে মৃত্যু হয় রাসেল মৃধার। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক রয়েছে পলাতক। বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে চলতি বছরে 28শে ফেব্রুয়ারি মাছ ধরার নৌকায় রহস্যজনক বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয় লক্ষ্মীপুরের রামগতির 11 জন জেলের। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 7 জনের। অগ্নিদগ্ধ 11টি জেলে পরিবারে বইছে এখনও শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অন্যের সাহায্যের অপেক্ষায় প্রহর গুনছে পরিবারের সদস্যরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য মিললেও তা অপ্রতুল। লক্ষ্মীপুর থেকে বিএম সাগরের প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়ারণ্য ঘোষণা করে মার্চ ও এপ্রিল 2 মাস মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। কিন্তু পেট তো কোনো নিষেধাজ্ঞা মানে না। তাই জীবিকার তাগিদে স্ত্রী সন্তানের মুখে দুবেলা অন্নের সংস্থান করতে রামগতি জেলেরা গিয়েছিল বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য। কিন্তু 26 ফেব্রুয়ারি ঘটে ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ 3টি শব্দে উড়ে যায় নৌকার কেবিন, আগুন ধরে যায় নৌকায়। অগ্নিদগ্ধ হয়ে আহত অবস্থায় কয়েকজন সাগরে পড়ে যান। একজন কেবিনের বাইরে থাকায় তার সাহায্যে আহতরা নৌকায় ওঠে। দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয় 11 জন, যাদের মধ্যে 7 জনই প্রাণ হারায়। বাকি 4 জন বাড়ি ফিরে আসলেও তাদের মনে ভয় ও আতঙ্ক এখনো কাটেনি। তারা এখনো অসুস্থ। তাদের চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছে পরিবার। আর নিহতদের পরিবার হয়ে পড়েছে দিশেহারা। বঙ্গোপসাগরে মাছ ধরতে গেছে, সেখানে কিনা বলে বিস্ফোরণ ঘটছে। কি করি খাবার আমি আমার তো দেখেছি ডানাজি গড় নাই, আরো গড় নাই, গড়ের ভাঙা চূড়া। সংসার চলতেছে না। আমার সংসার কিভাবে চলবে এখন? আমার 2টা বাচ্চা আছে, আমার একটা ঘর নাই, একখান দোকান নাই। আমার স্বামী কোন দিয়ে আমার 5টা টাকা থুই জানো। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি অগ্নিদগ্ধ পরিবারকে একটি করে ঘর করে দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে যে 7 জন মারা গিয়েছে তাদের পরিবারের সদস্যদেরকে 20,000 করে টাকা এবং যারা চিকিৎসাধীন রয়েছে তাদেরকে 10,000 করে টাকা সাহায্য হিসেবে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন এবং গৃহহীনদের যে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে সেটিও জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা এই ঘরগুলো তাদেরকে নির্মাণ করে দিব। সাময়িক সহযোগিতা এই পরিবারগুলোর জন্য নিতান্তই অপ্রতুল। তাই সরকারের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী সহযোগিতা অব্যাহত রাখলে এই পরিবারগুলো অসহায়ত্ব থেকে কিছুটা হলেও মুক্তি পাবে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পটুয়াখালীর বাউফলে ঈশা নামাজ আদায় করতে যাওয়ার সময় মনিরুজ্জামান নামের এক মুসল্লিকে পিটিয়ে গুরুতর জখম করে একদল দুর্বৃত্ত। তার চিৎকার ও আর্তনাদে অন্যান্য মুসল্লিরা এগিয়ে এলে তাদেরও পিটিয়ে গুরুতর জখম করা হয়। বুধবার রাত 8টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের বাইতুল নূর মসজিদের সামনে ঘটে এই ঘটনা। আহত 6 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। রংপুরের সৈয়দপুর মহাসড়কে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এক ট্রাক সহ 32 কেজি গাঁজা উদ্ধার করল র্যাব 13। এই ঘটনায় আটক করা হয় জড়িত 2 জনকে। র্যাব জানায়, পঞ্চগড় জেলার স্থলবন্দর সীমান্ত এলাকার বড় বড় মাদক ব্যবসায়ীর কাছ থেকে পাইকারি কিনে অভিনব কায়দায় ট্রাকে বহন করে রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল আটককৃতরা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।